আসসালামু আলাইকুম। 17তম বিসিএস ম্যাথ পিলিতে আসা 12টি প্রশ্নের প্রথম 6টি প্রশ্ন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে 1 নম্বরে দেওয়া আছে 125/27, এটা হোল পাওয়ার দেওয়া আছে -2/3। এখন এই 125কে আমরা লিখতে পারি 5 এর কিউব, আর নিচে 27কে লিখতে পারি 3 এর কিউব, আর উপরে আমাদের আছে -2/3। এই 5-এর উপর কিউব, 3-এর উপর কিউব একসাথে আমরা দুইটার উপর কিউব দিতে পারি, সেটা বাইরে চলে যাবে। তা বাইরে চলে গেলে এখানে থাকবে 5/3, আর এই দুইটার উপর যে পাওয়ার ছিল 3 সেটা এটার সাথে গুণ হয়ে যাবে। মানে এটা হয়ে যাবে এরকম করে 3 ইন্টু, যেহেতু এটার পিছনে একটা মাইনাস আছে তো আমরা এটা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি -2/3। তখন এই 3 কাটাকাটি যাবে, এইখানে শুধু থাকবে -2। তার মানে হয়ে গেল 5/3, এটার পাওয়ার হয়ে যাবে -2। কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে আমরা ওইটাকে লিখতে পারি এই যে 1 আকারে, ওইটার পাওয়ার হয়ে যাবে তখন প্লাস। 5/3 এটার পাওয়ার হয়ে যাবে প্লাস এই যে 2। তাহলে এখন লিখতে পারি আমরা এই যে 2 পাওয়ার, তার মানে 5-এর উপর পাওয়ার 2 দিলে 25, আর 3-এর উপর পাওয়ার 2 দিলে হবে 9। এরপর আমরা জানি সমানের সোজা কোনো ভগ্নাংশ থাকলে সমানের সোজা এরকম দাগ, তারপর নিচে কোনো ভগ্নাংশ যদি থাকে তাহলে ওই ভগ্নাংশটাকে উল্টাই দিতে পারি। হ্যাঁ, উল্টাই দিতে পারি বলতে এই 9টাকে উপরের সাথে গুণ দিয়ে দিলেই হয়ে যাবে। তার মানে 9/25। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে 9/25। 9/25 আছে গ নম্বর, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে গ। 2 নম্বর একটি ধারা দেওয়া আছে, যেমন প্রথমটা 81, তারপরেরটা 27, তারপরেরটা কিছু দেওয়া নেই, খালি ঘর, তারপরটা 3, তারপরটা 1। এখানে বলছে লুপ্ত সংখ্যাটি কত। লুপ্ত মানে এইখানে যে সংখ্যাটা লেখা নেই সেটা কত আসবে। এখন দেখুন এইখানে 81 আছে, 81 থেকে আমরা 27 লিখছি, তাহলে 81 থেকে 27 লিখলাম কিভাবে। 81কে যদি 3 ভাগ করা হয় তাহলে 27 হয়, আবার 27কে 3 ভাগ করলে 9 হয়, 9কে 3 ভাগ করলে 3 হয়, 3কে 3 ভাগ করলে 1 হয়, এরকম করে। তার মানে ধারাটা এমনভাবে গেছে যে প্রতিটা পদকে, যে কোনো পদকে 3 দ্বারা ভাগ করলে পরবর্তী পদ পাওয়া যাবে। তার মানে এটার সঠিক উত্তর হচ্ছে 9। এভাবে একটু চিন্তা করলেই এই ধরনের ম্যাথে একদম অনায়াসে বের করা যায় এইসব ধারার ক্ষেত্রে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 9। এখানে 3 নম্বর দেওয়া আছে দুটি সংখ্যার গসাগু, বিয়োগফল ও লসাগু যথাক্রমে এত। আচ্ছা, দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 12, দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে 60, এবং দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে 2448। এইখানে ক নম্বরে দুইটা সংখ্যা দেওয়া আছে, খ নম্বরে দুইটা সংখ্যা দেওয়া আছে, গ নম্বরে দুইটা সংখ্যা দেওয়া আছে, ঘ নম্বরেও দুইটা সংখ্যা দেওয়া আছে। আমাদের বলছে যে সংখ্যা দুটি কত। তাহলে যেহেতু এই সংখ্যা দুটির গসাগু হচ্ছে 12, সংখ্যা দুটির বিয়োগফলের 60, আর সংখ্যা দুটির লসাগু হচ্ছে 2448। এখন নিচের দুটি সংখ্যার ভিতর আমরা দেখব যে কোন সংখ্যা দুটির বিয়োগফল 60 হয়। যেহেতু বলে দিছে যে সংখ্যা দুটির বিয়োগফল 60, তাহলে এইখানে হিসাব করে আমরা দেখতে পাই যে ঘ নম্বরে দেওয়া আছে 144 আর দেওয়া আছে 204। তাহলে এই দুইটা সংখ্যা যদি আমরা একটা থেকে আরেকটা বিয়োগ করে দেই, হ্যাঁ, এই যে 204 বিয়োগ 144, তাহলে 406, তার মানে 60। তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ, কারণ ঘ নম্বরে যে সংখ্যা দুটি দেওয়া আছে সেই সংখ্যা দুটির বিয়োগফল হচ্ছে 60। আমাদের এখানে প্রথম বলেও দিছে যে সংখ্যা দুটির বিয়োগফল 60। এছাড়া ক, খ, গ এই তিনটায় যে দুইটা করে সংখ্যা দেওয়া আছে তাদের বিয়োগফল কখনো 60 হয় না। এখানে 4 নম্বর দেওয়া আছে একটি কাঠের টুকরার দৈর্ঘ্য আরেকটি টুকরার দৈর্ঘ্যের 3 গুণ। এখন আরেকটা টুকরার দৈর্ঘ্য আমরা x ধরলাম, তাহলে একটি কাঠের টুকরার দৈর্ঘ্য যদি আরেকটির 3 গুণ হয় তার মানে এটা আসবে 3x। এরপর বলছে টুকরা দুটি সংযুক্ত করা হলে, এখন টুকরা দুটো যদি আমরা যোগ করে দেই, হ্যাঁ, প্লাস করে দিলে আমাদের রেজাল্ট চলে আসবে 4x। তাহলে এই টুকরা দুইটির যোগফল কত? 4x। এরপর বলছে সংযুক্ত টুকরার দৈর্ঘ্য ছোট টুকরার চাইতে কত গুণ বড় হবে। সংযুক্ত টুকরা কোনটা? এই যে 4x। ছোট টুকরার চাইতে কত গুণ? এই 4x মানে এই x এর সাথে কত গুণ করলে এইটা হবে। তার মানে এটা x আছে, এটা 4x, তার মানে এইটার সাথে 4 গুণ করলে এইটা হবে। তাহলে আমরা বলতে পারবো সংযুক্ত টুকরাটি ছোট টুকরাটির
4 গুণ, কারণ এটাকে 4 দ্বারা গুণ করলে এটা পাবো। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে 4 গুণ, যা খ নম্বরে দেওয়া আছে। 5 নম্বরে দেওয়া আছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 3, 5, 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ হবে 1। এখন আমরা যদি বলি যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 6 দ্বারা ভাগ করা যায়, তাহলে 3, 5, 6 দ্বারা ভাগ করা যায় এমন ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এই 3টার লসাগু। তো লসাগু বের করে কীভাবে? 2 দ্বারা ভাগ যায় না, 3 দিয়ে আমরা ভাগ দিব। 1, 5, 2, 5 2 10, 3 10 30। তাহলে আমরা বলতে পারবো এই 3টার সংখ্যার লসাগু হচ্ছে 30। তাহলে এই 30কে যদি 3, 5, 6 দ্বারা ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকবে না, কিন্তু আমাদের বলছে প্রত্যেকবার ভাগশেষ 1 থাকবে। তাহলে আমাদের যেহেতু ভাগশেষ 1 থাকবে, এইটাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। অতএব আমরা যদি এই 30-এর সাথে 1 যোগ করে দিই 31। এখন এই 31কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি ভাগশেষ 1 থাকবে, 5 দ্বারা ভাগ করি 1 থাকবে, 6 দ্বারা ভাগ করি 1 থাকবে, কারণ আমরা অতিরিক্ত 1 যোগ করে নিছি। 30 যদি থাকতো তাইলে আর 1 থাকতো না, যেহেতু 1 অতিরিক্ত যোগ করে নিছি তার মানে এই 3, 5, 6 দ্বারা ভাগ করলে 1 থাকবে অবশিষ্ট। তার মানে আমরা বলতে পারবো যে সংখ্যাটি হচ্ছে 31। 6 নম্বর দেওয়া আছে একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 84। কত দেওয়া আছে? 84 বর্গ গজ, গজে দেওয়া আছে। এরপর হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই শীর্ষতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 12 গজ হলে ভূমির দৈর্ঘ্য কত? তাহলে ভূমির দৈর্ঘ্যটা আমরা বিসি ধরে নিলাম। এখন আমরা জানি একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? হাফ ইন্টু ভূমি, ভূমি কত? বিসি, গুণ উচ্চতা কত? 12। তাহলে আমরা যদি দিই হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল বের হয়ে যাবে। ক্ষেত্রফল কত? 84। এরপর এই 2 দ্বারা যদি এই 12কে ভাগ করি কত আসবে? 6। তাহলে বিসির সাথে 6 গুণাকার আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে 84, 6। 6 দ্বারা যদি আমরা ভাগ করতে যাই তাহলে 1, 24, 4 6 24, তার মানে 14। তার মানে এই বিসি ভূমির দৈর্ঘ্য বের হয়েছে 14। যেহেতু এটা গজে দেওয়া আছে, এটা দেওয়া আছে বর্গ গজ, এটাও দেওয়া আছে গজে, তাহলে ভূমির দৈর্ঘ্য হচ্ছে সঠিক উত্তর 14 গজ।